হ্যালো ফ্রেন্ড, আমি আজ দেখাচ্ছি কীভাবে সিলিং ফ্যান উইন্ডিং করে তার লুকিং করতে হয়। তো তার লুকিংটা কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। প্রথমে একটা স্টার্টিং কয়েলের একটা প্রান্ত এবং রানিং কয়েলের একটা প্রান্ত, দুটো প্রান্তকে একসঙ্গে জুড়ে কমন করতে হয়। আচ্ছা, এটা লাল কালারের তার থাকবে। এরপর একটা থাকবে সাদা এবং কালো, একটা স্টার্টিং কয়েলের প্রান্ত, একটা রানিং কয়েলের প্রান্ত, মানে একটা শুরু হচ্ছে একটা শেষ হচ্ছে, দুটো বেরোচ্ছে। আর রানিংয়েরও একটা শুরু হচ্ছে একটা শেষ, দুটো বেরোচ্ছে, দুটো দুটো চারটে প্রান্ত বেরোচ্ছে। তো রানিংয়ের একটা, স্টার্টিংয়ের একটা কমন, আর রানিংয়ের শেষ প্রান্ত এবং স্টার্টিংয়ের শেষ প্রান্ত দুটো হবে ক্যাপাসিটার লাইন দুটো। তাহলে মোট তিনটা লিড বেরোবে। হ্যাঁ, তারপর ওইটা তারগুলো লুকিং হয়ে যাওয়ার পর টিউব লাগিয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে দাও, বেঁধে দিয়ে বার্নিশ দিয়ে শুকনো করে তারপর ওটাকে টেস্টিং করব সিরিজ ল্যাম্পে। তো সিরিজ ল্যাম্পে যখন আমি টেস্ট করব তখন দেখবে যে রানিং কয়েল, যেটা রানিং কয়েলে দেখবে লাইটটা একটু কম হবে, আর স্টার্টিং কয়েলে লাইটটা দেখবে একটু বেশি জ্বলবে। না, স্টার্টিং কয়েলে কম জ্বলবে, হ্যাঁ স্টার্টিং কয়েলে বেশি জ্বলবে। তো এই জিনিসটা যারা মিস্ত্রি তারা ছাড়া এমনি সাধারণ লোক বুঝতে পারবে না। মানে লাইটের মধ্যে খুব একটা ডিফারেন্স হবে না, কিন্তু যারা মিস্ত্রি একটু ভালো করে লক্ষ্য করে দেখবে একটু ডিফারেন্স হবে, একটু দেখবে কমবে, ওটা একটু বাড়বে। কিন্তু সব লোক বুঝতে পারবে না, যারা মিস্ত্রি তারা ঠিক বুঝে নেবে। তো ওটা কেন হচ্ছে, কারণ হচ্ছে যে রানিং কোয়েলে রেজিস্ট্যান্স বেশি থাকে, মানে পাক সংখ্যা বেশি দেওয়া থাকে। তো রেজিস্ট্যান্স বেশি হওয়ার কারণে লাইটটা একটু কম জ্বলে। আর স্টার্টিং কয়েলে পাক সংখ্যা একটু কম দেওয়া থাকে, তার জন্য রেজিস্ট্যান্স অনেক কম হয়, আর কম হওয়ার লগে লাইটটা একটু বেশি হয়। তো এইভাবেই বুঝতে পারা যায় কোনটা রানিং কয়েলের প্রান্ত আর কোনটা স্টার্টিং কয়েলের প্রান্ত। বুঝতে পেরেছো?